اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى আম্মা বাদ। প্রিয় দর্শক, এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধরা সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন গোটা মাহে রমাজান জুড়ে এনটিভি পরিবারের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন বিশ্বসেরা হাফেজে কোরআন, তাদের জীবনী, তাদের সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাদের গল্প নিয়েই এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আজকে আমাদের স্টুডিওতে একজন বিশ্বসেরা হাফেজে কোরআনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন আমরা প্রথমেই বিশ্বসেরা হাফেজে কোরআনের সাথে পরিচয় করিয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাফেজ সাদ সুরাইল। আমরা পরিচয় করিয়ে নিব হাফেজ সাদ সুরাইলের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ সাদ সুরাইল, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আব্বা আম্মা অবশ্যই জীবিত আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটি নিয়ামত। হ্যাঁ জি জি। বাবা কি করে? বাবা একজন আলেম, তিনি বর্তমানে একটি মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্বে রয়েছেন। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমার বাবা মা উভয়ই আলেম, আলেমা। মাও আলেমা? জি। ভাই বোন আছে তোমার? জি, আমার ছোট দুই ভাই আছে, তারাও হাফেজে কোরআন মাশাআল্লাহ। তারা দুইজনই হাফেজ? একজন শেষ করে কিতাব বিভাগে পড়ছে, আরেকজন প্রায় শেষের দিকে। আচ্ছা, চাইলে ইনশাআল্লাহ তিন ভাই হাফেজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো সাদ সুরাইল, এখন তুমি কি করতেছো? এখন পড়াশোনা করছি, পাশাপাশি একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার। শুরু থেকেই স্বপ্ন ছিল যে বাংলার প্রত্যন্ত অঞ্চলে অন্তত একজন করেও কোরআনে হাফেজ তৈরি হোক, প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ কোরআন চর্চা করতে পারে, সেই ইচ্ছা থেকেই আর কি। আচ্ছা আচ্ছা। তো লেখাপড়া কোথায় এখন? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা আচ্ছা। কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার শেষ করে বাংলাদেশে আসছি, এখন আবার ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কিছুদিন পরেই যাব। মাশাআল্লাহ। আন্তর্জাতিকভাবে তুমি নিজেকে তুলে ধরেছো সাদ সুরাইল। কোন দেশে যাওয়ার সুযোগ হয়েছে তোমার? 2012 সালে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 73টা রাষ্ট্রের মধ্যে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম হয়েছে, মাশাআল্লাহ। তো সৌদি আরব তো তুমি জানো সেখানে কোরআন নাজিলের দেশ। জি। এবং তারা যথেষ্ট অভিজ্ঞ এবং কোরআন নিয়েই তারা থাকে, কোরআনের প্রতি তাদের যথেষ্ট দখল। তো সেই মক্কাতে হারামাইন শরীফের ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তোমার যাওয়া এবং সেখানে সুযোগ পাওয়া এবং তাদের সাথে এতটি দেশের সাথে কম্পিটিশন করে বাংলাদেশের জন্য বিজয় ছিনিয়ে আনা, তখনকার তোমার অবস্থাটা কেমন ছিল? মানে কি ভাবতেছিলি তুমি? আসলে হিফজ করার পরবর্তী সময় থেকেই একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে আমি পবিত্র কোরআনের মাধ্যমে বা উসিলায় অন্তত আল্লাহর ঘর দেখব। আচ্ছা। তো যার কারণে অনেক দেশেই তো কম্পিটিশন হয়, কিন্তু সৌদির প্রতি একটা অন্যরকম ঝোঁক ছিল, দুর্বলতা ছিল। তো সেই দুর্বলতা নিশ্চয়ই আল্লাহর ঘরের কারণেই। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে যখন মনোনীত হই, তার আগে আমি পিএসপি কোরআনের আলো কোন ইয়ারে? 11তে। আচ্ছা। তখন ছিলাম। তো কম্পিটিশনের অভিজ্ঞতা বা প্রাথমিক শিক্ষাটা এই প্ল্যাটফর্ম থেকেই হয়তো। আচ্ছা আচ্ছা। তো যখন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হই, তারপরে সৌদি আরব যাই। সেখানে তো বিশ্বের প্রায় 73টা রাষ্ট্র থেকে অনেক অনেক হাফেজে কোরআনরা আসেন। তো প্রতিদিন যাদের তেলাওয়াত হয় এটা তো অবশ্যই নিউজে অথবা পত্রিকায় দিয়ে দেয় যে আজকে এই কয়জন তেলাওয়াত করবে। বিশেষ করে সেখানে দেশ উল্লেখ থাকে।
নাম এবং দেশ, যে আজকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরকম। তো প্রতিদিন দেখতাম পত্রিকা, কিন্তু আমার নামের অপেক্ষায় থাকতাম কবে সিরিয়াল পরে, কবে আসবে। কিন্তু আমি প্রতিদিনই সেখানে উপস্থিত থাকতাম, প্রতিযোগিতা যেখানে অনুষ্ঠিত হয় সেখানে অন্তত উপস্থিত থেকে সবার পড়া শোনা, অনুধাবন করা বা কিছু শেখার, অভিজ্ঞতা নেওয়া, আইডিয়া নেওয়া। মাশাআল্লাহ, এটা তো বেশ ভালো একটা বুদ্ধিমানের কাজ। তো সেখানে যখন বসতাম দেখতাম যে খুব দারুণ তেলাওয়াত করে তারা, তো লিসানুল আরব, আরবীয় জবান তাদের, এত দারুণ তেলাওয়াত আমি শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম, বসে থাকতাম, শুনতাম। আবার কখনো কখনো ভাবতাম যে এদের সাথে কম্পিটিশন করব বা করছি, আল্লাহই ভালো জানেন কি হয়। আচ্ছা আচ্ছা। তবে এটা সত্যি যে আমাদের দেশে হাফেজে কোরআনরা যেভাবে কোরআন নিয়ে পরিশ্রম করে, যেভাবে মেহনত করে, এটা শুধু মেহনত বললেই ভুল হবে, এটা একটা সাধনার পর্যায়ে। আমাদের দেশে যারা সেই ফজরের আগ থেকে শুরু করে, মানে ভোর রাত থেকে শুরু করে আবার রাত অবধি পর্যন্ত সারাক্ষণ এক মানে কোরআন নিয়ে চর্চা, কোরআনের মাহালেই থাকা, সবকিছু। তো এই মেহনতের কারণে আসলে বাংলাদেশ সবসময় এগিয়ে। মাশাআল্লাহ, সাদ সোহেল, খুব ভালো লাগতেছিল তোমার গল্পগুলো, খুব সুন্দর করে তুমি গুছিয়ে বলতেছিলে কথাগুলো। আপনারা দেখছেন এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন, পাওয়ার্ড বাই স্বপ্নধারা। শুনছিলাম হাফেজ সাদ সোহেল, বিশ্বখ্যাত হাফেজ কোরআন। আমরা বাকি গল্প শুনবো, চলুন আবারও ফিরে যাই হাফেজ সাদ সোহেলের কাছে। সাদ সোহেল, খুব চমৎকারভাবে তুমি বলতেছিলে এবং তোমার কথাগুলো আমরা শুনলাম। তো আন্তর্জাতিক অঙ্গনে তুমি যে নিজেকে জায়গা করলে নিলে কোন ইয়ারে? এটা 2012 সালে। 2012-তে? জি। তখন তোমার বয়স কত ছিল? তখন আমার বয়সও 12 ছিল। 12 বছরের একটি ছেলে এতগুলো রাষ্ট্রের সাথে কম্পিটিশন করা, এবং যেখানে কোরআন নাজিল হয়েছে, হ্যাঁ, একটা স্বপ্নের মতন ছিল, আল্লাহ নিয়ে গিয়েছেন সাদ সোহেল। সেখানে কয়টি প্রশ্ন করা হলো তোমাকে? সেখানে তো প্রাথমিক ভাবে 3টি প্রশ্ন করা হয়েছে এবং ফাইনাল রাউন্ডেও 3টি প্রশ্ন করা হয়েছে। এখানে আরেকটি বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাবো যে 2012 এটা আমাদের একটা স্বপ্নের সাল ছিল, সফলতার। জি জি, অবশ্যই। গোটা পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকবে। জি। সাধারণত সৌদি আরবে 3টি গ্রুপে আন্তর্জাতিক কম্পিটিশন হয়, 10 পারা, 20 পারা, 30 পারা। 3টি গ্রুপের প্রথম 3টি পুরস্কার বাংলাদেশ তারা ছিনিয়ে এনেছিল, কতটুকু সত্য? হ্যাঁ, এটা তো বাংলাদেশের সর্বোচ্চ সফলতা বলা যায়। আচ্ছা আচ্ছা। আর বিশ্বের কোনো দেশ এইভাবে মানে কম্পিটিশনের ব্যাপারে মানে বাংলাদেশের মতো এগিয়ে নেই, এটা খুব সুদৃঢ়ভাবেই বলা যায়। এখন একটি কথাও কিন্তু উঠে গেছে যে আন্তর্জাতিক অঙ্গনে যে বাংলাদেশের হাফেজরা যদি কোনো আন্তর্জাতিক কম্পিটিশনে অ্যাটেন্ড করে, তাহলে অন্তত ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা নেওয়া খুব কঠিন তাদের জন্য। বাংলাদেশের ব্যাপারটা এখন এমনই বলা যায় যে তারা ধরে নেয় যে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে তো বাংলাদেশ থাকবেই, এরপরে কি? সাদ সোহেল, তোমাকে সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন কম্পিটিশনে বেশ কয়েকটি প্রশ্ন করেছিল, সেখান থেকে একটি প্রশ্ন আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله
وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم চমৎকার মাশা আল্লাহ সত্যি হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত সাদ সোহেল কণ্ঠের যত্ন নিবে এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করবে শুনছিলাম সাদ সোহেলের সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি চমৎকার করে উপস্থাপন করতেছিল। চলুন আমরা সাদ সোহেলের কাছ থেকে তার সফলতার গল্পগুলো শুনি এবং আমরা সুযোগ পেলে আবারও তার কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। সাদ সোহেল
এখন তোমার স্বপ্ন কি? তুমি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন পৃথিবীর কয়েকটি ইউনিভার্সিটির মধ্যে অন্যতম একটি ইউনিভার্সিটি আল আজহার, জি। সেখানে লেখাপড়া করছো। স্বপ্ন কি তোমার? অনেক বেশি বড় স্বপ্ন বলতে গেলে আসলে জীবনটাই কোরআন কেন্দ্রিক আমাদের। আচ্ছা, যখন থেকে বুঝ হয় নাই, একেবারে ছোট বয়স থেকেই কোরআনের সাথে কোরআনের হরফ প্রথম শিখেছি। একটা সময় রিডিং পড়তে শিখেছি, একটা সময় 1-2 আয়াত করে মুখস্থ করেছি। মাশাআল্লাহ। এভাবে করে গোটা কোরআনটা মুখস্থ করেছি। তারপর এই কোরআন কেন্দ্রিকই জীবনযাত্রা, সব কিছু। তো স্বপ্নটাও কোরআন কেন্দ্রিক। কি হতে চাও চাই তুমি বড় হয়ে? যে অবশ্যই দিনের একজন দায়ী হওয়া সর্বপ্রথম। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে যোগ্য করে তুলুন। আমিন, আমিন। সাদ সোহাইল, আসলে আমার তো তৃপ্তি মিটছে না। আমার মনে হচ্ছে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা রয়েছে তারাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে আমাদের বিশ্বসেরা হাফেজে কোরআনের সুললিত কণ্ঠে আরেকটি তেলাওয়াত যদি হতো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف
يوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين الله ما شاء الله. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون মাশাআল্লাহ। সাদ সুরাইল অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আসলে মন চাচ্ছিল না, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণেই কিন্তু বিদায় নিতে হচ্ছে, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমাদের স্টুডিওতে তুমি অনেক সময় দিলে, সেই জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবে, এনটিভি পরিবারের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত এই কোরআনের সাথেই থাকার তৌফিক দান করেন। আগামীকাল আবারও আপনাদের সাথে একই সময় দেখা হবে, তবে নতুন কোনো আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজে কোরআনকে নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।